আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। সো গাইস, এথেন নেটওয়ার্কের হচ্ছে উইথড্র স্টার্ট হয়ে গেছে। এথেন নেটওয়ার্কের হচ্ছে যে এটিএইচ টোকেনটা আমরা মাইনিং করেছিলাম, ওই টোকেনটা হচ্ছে অলরেডি উইথড্র করা যাচ্ছে। দেন উইথড্র করে হচ্ছে মেটামাক্স ওয়ালেটে নেওয়া যাচ্ছে। যেহেতু আপনারা জানেন যে মেটামাক্স ওয়ালেট একটা ডিসেন্ট্রালাইজ ওয়ালেট, যেখানে আপনারা উইথড্র নিলে যখন তখন টোকেনটা হচ্ছে মানে যে কারো কাছে সেল আউট করতে পারেন বা হচ্ছে সেল আউট করে আপনারা এখান থেকে হচ্ছে প্রফিট বুক করতে পারবেন। ওকে গাইস, এখন হচ্ছে এথেন নেটওয়ার্কে কিভাবে উইথড্র করবেন এই প্রসেসটা আমি দেখাই দিব। ওকে গাইস, এথেন নেটওয়ার্কে হচ্ছে উইথড্র করার জন্য প্রথমে আপনাদের প্রয়োজন পড়বে মেটামাক্স ওয়ালেট। মেটামাক্স ওয়ালেট যদি আপনাদের কাছে না থাকেন, সেক্ষেত্রে প্লে স্টোরে গিয়ে মেটামাক্স লিখে সার্চ করলেই এই অ্যাপসটা আপনারা পেয়ে যাবেন, যেটাতে হচ্ছে জাস্ট কয়েক মিনিট সময় লাগে আর কি একটা ওয়ালেট ক্রিয়েট করতে। ওয়ালেট ক্রিয়েট করাটা একদম সিম্পল। যদি আপনারা না বুঝেন, সেক্ষেত্রে ইউটিউবের মধ্যে সার্চ করলে অসংখ্য ভিডিও আছে, ভিডিও দেখে একটা ওয়ালেট ক্রিয়েট করে নেবেন। আমি আশা করি আপনাদের কাছে মেটামাক্স ওয়ালেট আছে। ওকে গাইস, এখন হচ্ছে মেটামাক্সটা আপনারা কি করেন, প্রথমে ওপেন করে নেবেন। দেখেন উপরের দিকে হচ্ছে আপনাদের আমার এখানে কোর ব্লকচেন আছে, আপনাদের এখানে ইথারিয়াম ব্লকচেন বা বিএনবি ব্লকচেন এরকম থাকতে পারে। সো আপনারা কি করবেন, উপরের দিকে এটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের সামনে হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে নিচের দিকে দেখেন অ্যাড নেটওয়ার্ক আছে, অ্যাড নেটওয়ার্কের মধ্যে আপনারা কি করবেন, একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখন হচ্ছে আপনাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা কি করবেন, এখানে কাস্টম নেটওয়ার্ক যেটা আছে, কাস্টম নেটওয়ার্কের মধ্যে সিলেক্ট করবেন। ওকে গাইস, কাস্টম নেটওয়ার্কের মধ্যে সিলেক্ট করার পর তারপর আপনাদের প্রয়োজন পড়বে আমাদের হচ্ছে ফার্স্ট কমেন্ট দেন ডিসক্রিপশন বক্স আজকের ভিডিও চেক আউট করা। তো সেখানে হচ্ছে থাকবে যে আরপিসি লিঙ্ক গুলো দেওয়া থাকবে, মানে লেখা থাকবে যে এথিন নেটওয়ার্ক আরপিসি লিঙ্ক বা এটিএইচ আরপিসি লিঙ্ক। ওই লিঙ্কের মধ্যে একটা চাপ দিয়ে দিবেন। ওকে গাইজ, যখনই হচ্ছে আপনারা ওই লিঙ্কটার মধ্যে একটা চাপ দিয়ে দিবেন, তখন দেখবেন আমাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেলটার মধ্যে নিয়ে আসবে, যেটার নাম হচ্ছে ফ্রি অনলাইন আর্নিং জোন। যারা যারা জয়েন করেনি তারা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস দ্রুত আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেবেন। ওকে গাইজ, আপনাদের হচ্ছে এই পোস্টার মধ্যে আপনাদের এখানে নিয়ে আসবে। তো এখানে দেখেন উপরের দিকে হচ্ছে প্রথমে আছে এটিএস কন্ট্যাক্ট অ্যাড্রেস। কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখন আমাদের লাগবে না, আমাদের এখন লাগবে এই যে এখান থেকে দেখেন এই যে নেটওয়ার্ক নেম থেকে শুরু করে এই নিচের দিকে যা কিছু আছে এগুলো কিন্তু সব আমাদের এখন লাগবে। কিভাবে কি করবেন আমি বিষয়টা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওকে গাইস, প্রথমে এখানে দেখেন যে হচ্ছে আপনাদের এখানে কি আছে, যে নেটওয়ার্ক নেম। নেটওয়ার্ক নেমটা প্রথমে কি করবেন, একটা শুধু ক্লিক করবেন, ক্লিক করলে নেটওয়ার্ক নেমটা কপি হয়ে যাবে। ওকে গাইস, আমি কপি করে নিলাম। আছে নেটওয়ার্ক নেমের নিচে দেখবেন যে একটা ফাঁকা ঘর আছে, আপনারা কি করবেন, এই ফাঁকা ঘরে যেটা আমরা কপি করছিলাম ওই নেটওয়ার্ক নেমটা এখানে পেস্ট করে দিবেন। তারপর দেখেন আরপিসি ইউআরএল আছে, আরপিসি ইউআরএলটা কেমনে নিয়ে আসবেন ওটা দেখাচ্ছি। ওকে গাইস, আবার চলে আসেন এগিন হচ্ছে আমাদের টেলিগ্রাম পোস্টের ভিতরে। আসার পর এখানে নিচের দিকে দেখেন আরপিসি ইউআরএল আছে, এখন শুধু একটা ক্লিক করেন, আরপিসি ইউআরএলটাও কিন্তু কপি হয়ে যাবে। তারপর আবার মিনিমাইজ করে চলে আসেন মেটামাক্সের ভিতরে। মেটামাক্সের ভিতরে আসার পর এখানে দেখেন এই যে আরপিসি ইউআরএল এর নিচে দেখেন একটা ফাঁকা ঘর আছে, ফাঁকা ঘরে আরপিসি ইউআরএলটা পেস্ট করে দিবেন, মানে যেটা কপি করেছিলেন ওইটা পেস্ট করবেন। এখন হচ্ছে লাগবে আপনাদের চেন আইডি। চেন আইডিটা নেওয়ার জন্য আবার চলে আসেন হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। ওকে গাইস, টেলিগ্রাম চ্যানেলে আবার চলে আসলাম। আসার পর নিচের দিকে দেখেন লেখা আছে চেন আইডি। এই চেন আইডি যেটা আছে, চেন আইডিটার মধ্যে একটা ক্লিক করেন, চেন আইডি কপি, তারপর হচ্ছে এখানে নিয়ে এসে চেন আইডিটা জাস্ট বসাই দিবেন। তারপর এখানে চেন আইডি বসানোর পর নিচের দিকে দেখেন স্যাম্পল আছে, স্যাম্পলটা আপনারা কি করবেন, আবার চলে আসেন টেলিগ্রাম চ্যানেলের ভিতরে। আসার পর এখানে দেখেন এই যে নিচের দিকে স্যাম্পলটা আছে, ইটিএইচ লেখা আছে। সো আপনারা কি করবেন, এই যে স্যাম্পলটা জাস্ট একটা ক্লিক করলে স্যাম্পলটা কপি হয়ে যাবে। তারপর নিচের দিকে যেটা আছে ব্লকস এন্ড এক্সপ্লোরার ইউআরএল, ওইটাও কপি করবেন, কপি করে নিয়ে আসে যে লাস্টের ঘরে ওটা বসাই দিবেন। তারপর হচ্ছে আপনি কি করবেন, এখানে অ্যাড এর মধ্যে চাপ দিয়ে দিবেন। ওকে, আমি চাপ দিয়ে দিলাম। এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। সো এখন আপনি কি করবেন, এখানে কনফার্ম যে আছে কনফার্মের মধ্যে একটা চাপ দিয়ে দেন। কনফার্মের মধ্যে চাপ দেওয়ার পর এখানে দেখবেন যে সুইচ নেটওয়ার্ক লেখা আছে, সুইচ নেটওয়ার্কের মধ্যে চাপ দিবেন। চাপ দেওয়ার পর আমাদের সামনে হচ্ছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন আমাদের এখানে প্রয়োজন পড়বে যে এটিএইচ যে টোকেনটা আছে এটা হচ্ছে ইনপুট দেওয়া। সে কারণে আমরা কি করবো, এখানে ইনপুট যে টোকেন আছে ইনপুট টোকেনের মধ্যে চাপ দিব। চাপ দেওয়ার পর এখন আমাদের প্রয়োজন পড়বে ওই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা। ওকে গাইস, এখন হচ্ছে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা নেওয়ার জন্য আমরা চলে আসলাম আবার হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের ওই পোস্টার ভিতরে। আসার পর দেখেন উপরের দিকে প্রথমে যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আছে ওইটা এখন আপনারা কি করবেন, একটা শুধু ক্লিক করবেন, কন্ট্যাক্ট অ্যাড্রেস কপি হয়ে যাবে। দেন আবার হচ্ছে মেটামাক্সের ভিতরে আসবেন। আসার পর এখন দেখেন এই যে উপরের দিকে যে টোকেন কন্ট্যাক্ট অ্যাড্রেস যে আছে না, ওই বক্সটাতে হচ্ছে কি করবেন, কন্ট্যাক্ট অ্যাড্রেসটা জাস্ট পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এখানে হচ্ছে নেক্সট যে অপশনটা আছে নেক্সটের মধ্যে চাপ দিয়ে দেন। ওকে, নেক্সটের মধ্যে চাপ দেওয়ার পর এখানে দেখেন ইনপুট লেখা আছে, ইনপুটের মধ্যে চাপ দিলেই টোকেনটা আপনাদের এখানে ইনপুট হয়ে যাবে। ওকে গাইস, আমাদের হচ্ছে এখানে কিন্তু দেখেন এই যে টোকেনটা কিন্তু অ্যাড হয়ে গেছে, এথেন নেটওয়ার্ক টোকেনটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন হচ্ছে আপনি কি করবেন, এটাকে উইথড্র করব, মানে টোকেনটা আমরা এথেন নেটওয়ার্ক থেকে উইথড্র করব। তো সেই কারণে আমরা কি করব, যে মেটামাক্সের যে উপরের দিকে ডিপোজিট অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসটা হচ্ছে একটা শুধু ক্লিক করবে, যে অ্যাড্রেস দেখেন অ্যাড্রেসটার মধ্যে একটা ক্লিক করলে অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। ওকে, অ্যাড্রেসটা আমি হচ্ছে কপি করে নিলাম। ওকে গাইস, এখন চলে আসেন এথেনি নেটওয়ার্ক অ্যাপস এর ভিতরে। অ্যাপস এর ভিতরে আসার পর এখানে নিচে দিয়ে দেখবেন যে ওয়ালেট আছে, ওয়ালেটের মধ্যে আপনি কি করবেন, একটা চাপ দিয়ে দিবেন। ওয়ালেটের মধ্যে চাপ দেওয়ার পর এখানে দেখেন উপরের দিকে আছে উইথড্রল অপশন, উইথড্রল অপশনের মধ্যে সিম্পল একটা ক্লিক করবেন। তার আগে এখানে দেখবেন যে আপনার কত এটিএস আছে। এখানে দেখেন আমার হচ্ছে প্রায় কত
69টার মতো এটিএস আছে। সো যাই হোক, এখন হচ্ছে আমরা উইথড্র অপশনটার মধ্যে একটা ক্লিক করবো। যে উইথড্র অপশন পাবেন, উইথড্র অপশনটার মধ্যে একটা চাপ দিবেন, চাপ দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন এই যে কর্নারে ম্যাক্স অপশনটা আছে, ম্যাক্স অপশনের মধ্যে ক্লিক করলে যত এটিএস আছে সব এখানে হচ্ছে চলে আসবে। তো এটিএস গুলো যখন চলে আসবে তখন আপনাদের এখানে নিচের দিকে কি করতে হবে, যে ওই যে আমরা মেটামাক্স থেকে অ্যাড্রেসটা কপি করেছিলাম ওই অ্যাড্রেসটা হচ্ছে এখানে আপনাদের বসাইতে হবে। অ্যাড্রেস বসানোর পর নিচের দিকে দেখেন কনফার্ম অপশন আছে, কনফার্মের মধ্যে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে আবার হচ্ছে আপনাদের কনফার্মেশন যাবে, কারণ হচ্ছে মানে আপনাদের মেলে একটা কোড যাবে। সো কোডটা নিয়ে এসে এখানে বসাই দিবেন। মেলে কোডটা কিন্তু আগে যাবে না, এখানে দেখবেন সেন্ড ওটিপি লেখা থাকবে। সেন্ড ওটিপি চাপ দিলে আপনাদের মেলে একটা ওটিপি যাবে। দেখেন এই যে এইটা হচ্ছে মেল যাবে, এরকম একটা মেল যাবে। সো ওটিপিটা আপনারা কি করবেন, কপি করবেন। আর যদি ওটিপিটা খুঁজে না পান সেক্ষেত্রে আপনাদের ইমেল বক্সে যাওয়ার পর থ্রি ডটে চাপ দিবেন। চাপ দেওয়ার পর দেখবেন স্পাম ফোল্ডার আছে, স্পাম ফোল্ডারে চাপ দিলে এই ওটিপিটা আপনারা পেয়ে যাবেন বা ইমেলটা পেয়ে যাবেন। সো এখানে কি করবেন, আপনারা ওটিপিটা কপি করে নেবেন। সো ওটিপিটা কপি করার পর এখানে হচ্ছে আপনাদের এই ওটিপি যেটা আছে ওটিপি হচ্ছে এখানে পেস্ট করে দিবেন, মানে এই ঘরটার মধ্যে ওটিপিটা পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে যে কনফার্ম আছে কনফার্মের মধ্যে হচ্ছে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের উইথড্রটা হয়ে যাবে। আবার কনফার্মেশন যাবে, আবার হচ্ছে কনফার্মের মধ্যে চাপ দেওয়ার সাথে সাথে আপনাদের হচ্ছে উইথড্রটা হয়ে যাবে। উইথড্র হওয়ার পর কিরকম আসে আমি দেখাচ্ছি। ওকে গাইস, আমি হচ্ছে এগিয়ে চলে আসলাম এথেন নেটওয়ার্ক অ্যাপসের ভিতরে। এথেন নেটওয়ার্ক অ্যাপসের ভিতরে আসার পর আমরা কি করব, এখন হচ্ছে এখানে ওয়ালেটের মধ্যে চাপ দিব। মানে আমরা চেক করে দেখবো যে আমাদের উইথড্র যেটা দিয়েছিলাম এটা এখনো পেন্ডিং এ আছে নাকি এটা আমাদের ওয়ালেটে পাঠাই দিয়েছে। তো সেই কারণে আমরা কি করবো, যে হিস্টোরি যে দেখতে পাচ্ছেন উপরের দিকে হিস্টোরি, এই হিস্টোরির মধ্যে একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পর দেখেন এই যে উপরের দিকে আমি উইথড্র দিয়েছিলাম কত, এখানে দেখেন এই যে 69টা এটিএস হচ্ছে উইথড্র দিয়েছিলাম, যেটা অলরেডি হচ্ছে স্ট্যাটাস দেখাচ্ছে ফিনিশেড, তার মানে হচ্ছে আমাদের ওয়ালেটে পাঠাই দিয়েছে। এখন হচ্ছে আমরা ওয়ালেটটা চেক দিয়ে দেখবো যে আসলে ওয়ালেটে গেছে কিনা। যে এটিএসটা কিন্তু চলে আসছে, যেটা হচ্ছে আপনার কত 69.41 এটিএস উইথড্র দিয়েছিলাম, যেটা অলরেডি হচ্ছে আমাদের ওয়ালেটে কিন্তু চলে আসছে। সেভাবে হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ গাইড করে দিলাম। এভাবে হচ্ছে আপনাদের এথেন নেটওয়ার্কের যে এটিএস টোকেনটা আছে এটা হচ্ছে এভাবে উইথড্র করে নেন। ওকে গাইজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।